ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শুক্তো। শুক্তো হলো বাঙালিদের কাছে একটা জনপ্রিয় খাবার। শুক্তো বানানোর জন্য আমি এখানে আলু, রাঙালু, ডাঁটা, বিনস, গাজর, বেগুন, কাঁচকলা, উচ্ছে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁপে আর শিম সবজি হিসেবে দিতে পারেন। আমি একটা পেস্ট বানানোর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1.5 চামচ হলুদ সর্ষে, ছোট 2 চামচ কালো সর্ষে, বড় চামচের 1.5 চামচ মৌরি, ছোট চামচের 4 থেকে 5 চামচ গোটা জিরে। এরপর দিয়ে দেবো বড় চামচের 2 চামচ গোটা ধনে, আর দিয়ে দেবো বড় চামচের 2.5 চামচ মতো পোস্ত। আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশি এগুলোর পরিমাণ আপনারা দিতে পারেন। জল না দিয়ে এগুলোকে একবার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, এতে মশলাগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর 1.5 মুঠো কাজু বাদাম। এরপর দিলাম 2 থেকে 2.5 চামচ মতো মগজ দানা, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটাকে আমি আগেই কুড়িয়ে রেখেছিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে জারের ঢাকনাটা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেস্টটা খুব মিহিভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে বড়িটা ভাজার জন্য কড়াতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়িগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার রং পরিবর্তন হচ্ছে। বড়িটা ভাজা হয়ে গেছে, এটাকে একটা বাটিতে তুলে রেখে দেব। এবার কড়াতে 3 চামচ মতো তেল নিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার একটা থালায় তুলে রেখে দেব। এরপর কড়াই 2 থেকে 3 চামচ মতো তেল দিয়ে দিলাম উচ্ছেটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটাকে এখানে একটু কড়াভাবে ভেজে নিতে হবে, তা না হলে উচ্ছের তেতকুটে ভাবটা থেকে যাবে। এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু হাই রাখবেন। উচ্ছে ভাজাগুলো হয়ে গেছে, এবার এগুলোকে একটা থালায় তুলে রাখবো। আমি এই তেলটার মধ্যেই আরও খানিকটা তেল দিয়ে দেব বাকি সবজিগুলো ভাজার জন্য। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এটাকে একটু সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 4 চামচ মতো মৌরি। মৌরিটাকে 1 থেকে 2 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটে মতো হিং। এটাকে একবার নেড়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আলু আর রাঙালুগুলো। এরপর কেটে রাখা বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়া 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই আপনাদের সবজিগুলো দিয়ে দিতে হবে, না হলে হিঙের গন্ধটা উবে যাবে। আচ্ছা, এবার সবজিগুলোকে 5 থেকে 10 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে সবজির কাঁচা ভাবটা না থাকে। সবজিগুলো ভাজা হয়ে গেলে আগে তৈরি করে রাখা পেস্টটা আমি দিয়ে দেব। মশলার পেস্টটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এইবার এই পেস্টটাকে সবজিগুলোর সাথে 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কড়াইয়ের নিচের দিকটা মশলাটা পুড়ে যাবে। যখন একটা খুব সুন্দর মশলার গন্ধ বেরোবে তখনই বুঝবেন কষানোটা হয়ে গেছে। এরপর আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জ্যাগরি পাউডার। আপনারা জ্যাগরি পাউডারের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এইগুলোকে এবার একটু সবজির সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাকে এখন দিলাম কারণ আগে দিলে বেগুনটা পুরো ছিঁড়ে মাখা মাখা হয়ে যেত। বেগুনটার সাথেও সবজিটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিলে শুক্তো স্বাদটা দারুণ হয়। দুধটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর দুধের বাটিতেই 1 বাটি জল নিয়ে এটার মধ্যে দিয়ে দেব। এই সময় আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে একটু মিশিয়ে দেব। বড়িটা মিশিয়ে দেওয়ার পর ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেটা সবশেষে দেওয়ার ফলে শুক্তোটা আর তেঁতকুটে লাগবে না। এটাকে এভাবেই 3 থেকে 4 মিনিট ফোটার জন্য রেখে দেব। এরপর আমি আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়। এরপর 10 থেকে 15 মিনিটের জন্য একটা থালা চাপা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো।
15 মিনিট পর ঢাকনাটাকে খুলে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে সানরাইজের শুক্তো মশলা দিয়ে সেটাকে মিশিয়ে নিয়েছি, যেটার ফুটেজটা আমার নেওয়া হয়নি। এরপর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। শুক্তোটা হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো ঘি। ঘিটাকে একটু শুক্তোটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমাদের আজকে শুক্তো পুরোপুরি রেডি। গরম গরম ভাতের সাথে শুক্তো খেতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।